এর উপরে না, আপনার পাড়া প্রতিবেশীর উপরে না, গ্রামবাসীর উপরে না, আপনার অঞ্চলের মানুষদের জন্য নয়, প্রথম ন্যায় বিচারটা নিজের জন্য। প্রথম ন্যায় বিচার কার জন্য? বান্দা তোর এত সুন্দর স্বাস্থ্য দিলাম, আর তুই মদ খেয়ে খেয়ে সেই স্বাস্থ্য ধ্বংস করে ফেলতেছিস, এইটা তো ন্যায় বিচার? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তুই না সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, তোর কত বুদ্ধি, তোর কত জ্ঞান, তোর কত বিবেক, তোর বিবেচনা শক্তি কত উন্নত, আর তুই মদ পান করে করে তোর স্বাস্থ্যের ধ্বংস করে ফেলছিস। এইটা নিজের প্রতি তোর ন্যায় বিচার? এক। দুই, তুই অনেক বুদ্ধিমান, আমি না বলে দিয়েছি মদ পান করা জাহান্নামের কাজ। তোর এত বুদ্ধি থাকার পরেও তুই মদ খেয়ে 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 জাহান্নামের রাস্তাটা ক্লিয়ার করে নিচ্ছিস, তোর এই দেহটা তুই জাহান্নামে জ্বালাবি, এইটা তোর ন্যায় বিচার? বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি? আপনি আপনার স্ত্রীর প্রতি ন্যায় বিচার করবেন, ছেলে মেয়ের প্রতি ন্যায় বিচার করবেন, বাবা মায়ের প্রতি আদর করবেন, বহু যোজনা দূরের কথা। আপনি সবার আগে নিজের প্রতি আদরটা করুন, ন্যায় বিচারটা করুন। এই জন্যই আল্লাহ ওই আয়াতে বলেছেন, সূরা নাহলের 90 নম্বর আয়াত, ওটা যেটা প্রতি শুক্রবার শেষ খুতবার শেষের দিকে পড়া হয়, কি? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিয়েছেন, ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন। তুই অন্যের উপর ন্যায় বিচার পরে করিস, সবার আগে তুই তো নিজের উপরে ন্যায় বিচারটা কর। তুই যদি নামাজ আদায় না করিস, তুই নামাজ আদায় না করা মানি হলো তোর এই দেহটাকে জাহান্নামের জন্য খোরাক বানানো, তোর এই দেহটা জাহান্নামের জন্য জ্বালানি বানানো। তুই তোর এই সুন্দর দেহটা তুই জাহান্নামের জ্বালানি বানাবি, এইটা বান্দা তোর ন্যায় বিচার? যদি হয়ে থাকে তুই করতে পারিস। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, আমি যদিও আদল নিয়ে আজকে ওয়াজ করতে বসিনি, ইহসান নিয়ে ওয়াজ করতে বসিনি, নিকটতম আত্মীয় যারা তাদের প্রতি সৎ আচরণের ব্যাখ্যা দিতে আজকে বসিনি। আমি একটি স্বতন্ত্র বিষয় নিয়ে আলোচনা করতে বসেছিলাম, যেই আলোচনা করতে করতে যদিও আদল তথা ন্যায় বিচারের বিষয়টা বেশ কিছুটা উঠে এসেছে, মহান আল্লাহ জানিয়েছেন, চলুন কামব্যাক করি সূরা তাহার, সূরা তাহার 124 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওমান আরাদা যিকরি, যারা আমার জিকির থেকে, আমার আইন থেকে যারা নিজেদের চেহারাটা ঘুরিয়ে নিল। আমি তাই বলছিলাম যে আল্লাহর আইন থেকে চেহারা ঘুরিয়ে নেওয়ার মানেই তো নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুত করে তোলা। আর যেটা ন্যায় বিচার, জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা শক্তি তো সবার আছে। আচ্ছা একটা ছোট্ট কথা বলুন, আগুনে যদি
হাত দেওয়া হয়, হাত পড়বে না পড়বে না? যদি বিসমিল্লাহ বলে দেওয়া হয় চেক করবো, খুব সমস্যা করে যাচ্ছে তারা। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা হাত চুলোর পুরো আগুনের কাঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তো কি হবে? বিসমিল্লাহর বরকতে পড়বে না? কনফিউশন হচ্ছে শ্রোতাদের, তাই তো কি বলি বিসমিল্লাহ বলে? হ্যাঁ বলে পড়বে নি? কেন পড়বে? এর জবাব হলো আগুনে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম আছে এবং বৈশিষ্ট্য আছে। কোন জিনিস কখনো তার বৈশিষ্ট্য হারাবে না। আর যদি কোন জিনিস তার বৈশিষ্ট্য এবং কার্যক্ষমতা হারিয়ে ফেলে, আল্লাহ তখন 4 রকম কায়দায় সেটাকে হস্তক্ষেপ করে। কত? 4 রকম কায়দায় আল্লাহ তখন হস্তক্ষেপ করবে। বিশাল এই পৃথিবীটা তো পরিচালিত হচ্ছে এই সিস্টেমে যে প্রত্যেকেই তার নিজস্ব ধর্মের উপরে প্রতিষ্ঠিত। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া, লোহার ধর্ম কেটে দেওয়া। লোহার কাজ কি? কাটবেনি লোহা? তো ট্রেনে গলা দিচ্ছে, কি হয়? কিছু হয় না। যদি বিসমিল্লাহ বলে গলা দেয়, কে সেম ওর ধর্ম কি? হ্যাঁ, ওর বৈশিষ্ট্য হারাবে না। ও যদি ওর নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেলে তাহলে এই পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যাবে। আমি আবার পুরো অন্য জগতের ভিতরে ঢুকে যাচ্ছি, এটা আবার একদম ভিন্নমুখী এক আলোচনা। গাছ গাছ গাছ, ও আমাদের অক্সিজেন দেয়, ওটাই ওর ধর্ম। কি দেয়? অক্সিজেন দেয়, ওটা ওর ধর্ম, ওটা ওর বৈশিষ্ট্য। ও কিয়ামত পর্যন্ত মানুষকে এটা দিয়ে যাবে। কোনদিন যদি গাছ অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয়, তখন আল্লাহ সেখানে হস্তক্ষেপ করবেন, কারণ প্রাণী তো আর বাঁচবে না। এই জন্য ওরা সহজে ওদের বৈশিষ্ট্য কখনো, ওদের ধর্ম কখনো হারাবে না। মানুষ তাদের ধর্ম হারিয়ে ফেলবে যখন তখন। আল্লাহ পাক ওজন্যই কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিনা তাহবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, না 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 না, তুমি কখনোই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম নীতির ভিতরে পরিবর্তন দেখতে পাবে না। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না। আল্লাহ এই যে নিয়ম নীতি বেঁধে দিয়েছেন না, লোহার কাজ কাটবে, আগুনের কাজ পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, বিষের কাজ বিষ বিষ, এই তো ভালোই বুঝতে পারতেছেন। ওরা কেউ ওদের বৈশিষ্ট্য কখনো হারাবে না। এবার বাবাজি যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, ছাড়া বিসমিল্লাহ জোর আছে। আচ্ছা, লোহার কাজ কি বাবা? কাটা। বাহ, কাটা। হাসলে হবে না, সময় চলে যাবে, আমি নেমে যাবো। বলো, সময় হলেই নেমে যাবো। লোহার কাজ কি? আরে বাবা, ছুরি দিয়ে জবাই করে তো। ছুরি কিসের? লোহার তো, লোহার। বিসমিল্লাহ বলে কারো গলায় দিলি আর কাটবে না, কেটে যাবে। তা বীজ বিসমিল্লাহ বলে খেলি। ঈদের দিন যখন গরু জবাই হয়, প্রত্যেকটা গরু জবাই করার আগেই তো বলে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কি বলে?
তো উচিত কি ছিল বুঝতে পারেন? বিসমিল্লাহ বলে ছুরি চালাচ্ছে মানে উচিত কি ছিল? না কাটা। কিন্তু এরপরও কি হয়? ওটা কিসের ধর্ম? বেশ, লোহার ধর্ম। বিষের ধর্ম কি? ধ্বংস করে দেওয়া। কি করা? ধ্বংস করে দেওয়া। তো আপনি বিসমিল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ বললেন? বিষ কি বুঝতে পারেন নাকি? হ্যাঁ, আপনি যদি এবার এমন কোন দৃষ্টান্ত দেখান যে হুজুর হ্যাঁ তাফসীরের কিতাবে আমিও পড়েছি যে একজন বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিষ পান করেছিল, বিষটা দেহে কোন কাজ। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে খেতেন না বিসমিল্লাহ না বলে খেতেন? জোর করে বলেন। বিশ্ব নবী বিসমিল্লাহ বলেই খেতেন তো, রাইট? রাইট। বুখারী শরীফের হাদিসে এসেছে খয়বারের যুদ্ধ শেষ হওয়ার পর রাসূলের যখন জয় হলো, এক ইহুদিনী মহিলা, হ্যাঁ, সে বিষ মেশানো একটা ছাগল রাসূলুল্লাহকে হাদিয়া পাঠালো। উফ, কি হচ্ছে ওখানে? সে বিষ মেশানো একটা কি ছাগল হাদিয়া পাঠালো, যাতে বিষ মেশানো আছে, মানে বিষ মিশিয়ে দিয়ে এবার পাঠিয়ে দিয়েছে। ওই ছাগলটা রাসূল কবুল করলেন, রান্না হলো। আমার দিকে মন দেন ভাই, নইলে সময় চলে যাচ্ছে। বলো, ওইটা খুব সুন্দর করে রান্না করা হলো। রাসূলুল্লাহ খেলেন, সাহাবীরাও খেলেন। তা নবী তো বিসমিল্লাহ না বলে কখনো খেতেন না। রাসূলের ভিতরে ওই বিষের ক্রিয়া হয়েছিল, বিষের যে ক্রিয়া ওটা রাসূলের ভিতরে হয়েছিল। এমনকি রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত বলেছিলেন যে খায়বারে আমাকে যে বিষ খাওয়ানো হয়েছিল সেই বিষের ক্রিয়া এখনো আমার শরীরে আছে। বিষ তার ধর্ম পালন করবে। কখনো যদি বিষ তার ধর্ম হারিয়ে ফেলে, ও ধর্ম হারাবে না। ধর্ম হারাবে তখন যখন আল্লাহর কোন স্পেশাল হুকুম হবে। যেমন ছুরি দিয়ে বারবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলা কাটার চেষ্টা করছেন। কুরবানি কাটতেছে ছুরি, না কাটার হুকুম কার? প্রত্যেকটা জিনিস তার নিজস্ব ধর্ম অনুযায়ী সে কাজ করে যাবে। যদি কোনোদিন দেখেন যে ও আর কাজ করছে না, বুঝবেন ওর প্রতি আল্লাহর স্পেশাল অর্ডার আছে। আমি কি মোটামুটি এই পর্যন্ত বোঝাতে পারলাম? ওর প্রতি কিসের অর্ডার? আল্লাহর স্পেশাল অর্ডার। আল্লাহর আগুনের কাজ কি? পুড়িয়ে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে না কেন? আল্লাহর স্পেশাল অর্ডার। আল্লাহর, হ্যাঁ, খবরদার, তোরও আমি সৃষ্টি করেছি, আমার ইব্রাহিমকেও আমি সৃষ্টি করেছি, আর আমি জানি তো ধর্ম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্যই তোকে তৈরি করেছিলাম। কিন্তু আজ তোর প্রতি আমার স্পেশাল অর্ডার, খবরদার আমার নবী ইব্রাহিমের পশম পর্যন্ত তুই জ্বালাবি না। আর একটু মন করে বলুন না, ছুরিরে হুকুম দিলেন আমার ইসমাইলের চামড়া তো দূরের কথা, একটা লোম পর্যন্ত স্পর্শ করবি না, একটা লোম পর্যন্ত তুই কাটবি না। স্পেশাল হুকুম কার? যখন স্পেশাল হুকুম না হবে এমনি, তখন প্রত্যেকটা জিনিস তার ধর্ম অনুযায়ী সে কাজ করে যাবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, হাজিরিন মজলিস। তো কি বলছিলাম, যে জিনিস আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আপনি যদি ওর ভিতরে পড়ে থাকেন আর জান্নাতের তালাশ করেন, কখনোই আপনি জান্নাত পাবেন না। আর জান্নাত তো পরকালে, সবচেয়ে বড় কথা ইহকালে আপনি কোনো শান্তি পাবেন না। দলিল,
আল্লাহ পাকের কোরআনের সূরা তাহার 124 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মহান আল্লাহ জানিয়েছেন আর দুনিয়ার যে মানুষগুলো আল্লাহর জিকির থেকে চেহারাটা ঘুরিয়ে নেয়, এখানে জিকিরের মানে আই মানে নামাজ ভাল লাগে, ও ভাই সাহেব নামাজ পড়ো, তাহলে আমার বয়স হয়েছে। তো বয়স কি তোমার 80 বছরে হবে? নামাজ পড়ার বয়স ওর এখনো? আরে আজরাইলের সাথে তোর কোনো কন্টাক্ট হয়ে গেছে? আজরাইল তোর বাড়ি এসে বলে গেছে নাকি যে আমি এক্ষুনি আসবো নি, সেই 70 বছর পরে তুই 65 দিক দিয়ে নামাজ পড়িস? কোনো কন্টাক্ট আজরাইলের সাথে কারো? তাহলে এইরামটা হয় কেন? ও ভাই সাহেব চলো নামাজে যাই, তাহলে আমার না বয়স নেই, একটু বয়স বাড়ো। তোমার ব্রেনে এইটা কেন আসে না যে তোমার গ্রামে তোমার চাইতে ছোট বয়সের অনেকেই মারা গেছে, তুমিও তো মরে যেতে। তুমি যে আজও পৃথিবীতে বেঁচে আছো এটাই তো মালিকের বিরাট বড় দয়া। আর ধরেই না তুমি এখন মরলে না, তুমি 85-তে মরবা, ধরেই নেওয়া গেল। তা তুমি যদি 70-এ নামাজ শুরু করে 85-তে মারা যাও, তো মনে রাখো প্রথম বালেগ হওয়া পর্যন্ত এই বয়সটা বাদ দিয়ে যদি 15 বছর বাদ দেওয়া হয়, তা 15 থেকে নিয়ে 70, দ্যাটস মিন পিছনের 55 বছরের নামাজের হিসাব আল্লাহর কাছে তোমার দিতেই হবে। তুমি যদি 70 বছরে নামাজি হয়ে 85 বছর পর্যন্ত বাঁচো, পিছনের এই 70 বছরের নামাজ সব তোমার কাজা আদায় করে দিতে হবে। এইটাই নামাজের তওবা। কিসের তওবা? হ্যাঁ, এইটাই নামাজের তওবা। তুমি 70 বছরের নামাজ ধরেছো, 85 পর্যন্ত ধারাবাহিক তুমি নামাজ পড়ে গেছো, ঠিক আছে, অসুবিধা নেই। পিছনের 55 বছরের নামাজটা তুমি পড়ে দাও। আল্লাহর আইনটাই শুধু ভালো লাগে না। বলুন কি বলছিলাম? সৃষ্টি যার, আইন সবাই বলুন তার। তো সৃষ্টি কার, আইন কার? বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম এক ফোঁটা নাপাক, এক ফোঁটা ঘৃণ্য স্পাম দিয়ে, নাপাক এক ফোঁটা পানি দিয়ে। তোর এই সুন্দর দেহটাকে আমি বানালাম, এই সুন্দর খাঁচার ভিতরে, দেহ নামীয় খাঁচাটার ভিতরে একটা রূহ দিলাম, প্রাণ দিলাম। মায়ের পেটে তুই যখন 4 মাস, তোর স্ট্রাকচার গড়ে দিলাম, তোর 2টো হাত দিলাম, তোর 2টো পা দিলাম, এমন হাত এমন পা যেগুলো মুতানাসিবুল আ'লা, দ্যাটস মিন সামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ। আপনার হাত 2টো মেপে দেখবেন একটা আর একটা চেয়ে বড় না। মেপেছেন কোনদিন? মাপেন হাত 2টো মেপে দেখবেন একটা ছোট কি? মায়ের পেটের ভিতরে কোনো ডাইস নেই। সামান্য ইট ভাটা, ইট কাটতে গেলে ইট যাতে একই রকম হয় তাই ফার্মা ব্যবহার হয়, ইট যেন ছোট বড় না হয়। ডাইস, কি বলে ওরে? ফার্মা বা ডাইস। তো মায়ের পেটের ভিতরে কোনো ফার্মা নেই, ফিতে ফিতে কিচ্ছু নেই। বান্দা তুই কি ভেবে দেখেছিস তোর এই সামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ গুলো কে বানিয়েছেন?
খুব ভালো ডাক্তার, ডাক্তার যারা ধরুন হাড়ের ডাক্তার, হাড় নিয়ে দেখেটাকে কি বলে? অর্থোপেডিক সার্জন। কি বলে? অর্থোপেডিক্স। খুব ভালো অর্থোপেডিক্সদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। তার আগে বলি, পা দুটো মেপে দেখবেন সেম সেম। যদি একটু কোনোটা ছোট হতো না, আপনি হাঁটলি বড় যেত। দেখবেন যাদের একটু অসুবিধা আছে হাঁটলি বড় যায়, কিন্তু অধিকাংশ মানুষ হাঁটবে, আপনি কিছু বুঝতে পারবেন না। দ্যাটস মিন অধিকাংশ মানুষ। হাজারে আপনি ধরতে পারেন 998-99 জনের একদম ভারসাম্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, সামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আল্লাহ তো ওইটাই বলেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। এসব কথা সব আল্লাহ কোরআনে বলেছেন। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানব মণ্ডলী, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোর সম্মানিত প্রভুর ইবাদত থেকে কোন জিনিস তোকে দূরে সরিয়ে দিল? কোন জিনিস? তোর সম্মানিত রবের ইবাদত থেকে কোন কারণে তুই দূরে সরে গেলি? তোর সম্মানিত প্রভুর জন্য সাজদা দেওয়া থেকে, রুকু করা থেকে তুই কোন কারণে দূরে সরে গেলি? তুই তোর মালিককে চিনতে পারলি না? যে যে মালিক এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোর এত সুন্দর দেহটা তৈরি করেছে, তুই তোর সেই মালিককে চিনতে পেরে তার জন্য সাজদায় পতিত হয়ে তোর নিজের উপরে দরকার ছিল তো ন্যায় বিচারটা করা। তুই তো সেই মালিককে চিনতে পারলি না, এর মানে সেই মালিকের প্রতি তুই ন্যায় বিচারটাই করতে পারলি না। দ্যাটস মিন নিজের প্রতি তুই ন্যায় বিচারটা আল্লাযী খালাকাকা ফাসাওয়াক ফাআদালাক, যিনি তোকে সৃষ্টি করেছেন, যিনি তোকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াক, তোর বিকাশ ঘটিয়েছেন। মায়ের পেটে যখন 4 মাস, তখন আল্লাহ পুরো স্ট্রাকচারটা রেডি করে ভিতরে একটা এই দেহ নামের খাঁচার ভিতরে আল্লাহ একটা রূহ ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। রূহ পাওয়ার পরে বাচ্চা যখন নড়াচড়া করেছে মায়ের পেটে, ওর খাবারের প্রয়োজন হয়েছে, আল্লাহ ওর খাবারের বন্দোবস্ত করেছেন। ওর মায়ের প্রতি মাসে যে দেহ থেকে যে রক্তটা বার হতো, ওই রক্তটা বন্ধ করে মায়ের নাভির সাথে ওর নাভির একটা তার লাগিয়ে দিয়েছেন। তাই বাচ্চাই এতটা নাড়ি বাইরে পৃথিবীতে আসে। নাড়ি সব পেটের ভেতরে, আর ওইটুকান বাইরে। এটা বুঝো না? মায়ের পেটে তো তোর কেউ খাওয়াতে পারিনি, আমি খাইয়েছিলাম। সুবহানাল্লাহ। আরেকটু, তুই তো সেই মালিককে চিনতে পারলি না, এইটা তোর ন্যায় বিচার? কথা বলে না। এইটাই কি তোর ন্যায় বিচার?
পৃথিবীতে আসবার পরে তুই যে কি খাবি, মায়ের দেহে অন্তত বাচ্চা আসবার 6 মাস, অন্তত 6 মাস আগে থেকে বাচ্চার জন্য আল্লাহ তাজা গরম দুধের ব্যবস্থা করে রাখে। খুব বেশি গরম হলে ওর কচি জিভ পুড়ে যাবে। ওর জিভ যেমন গরম সহ্য করতে পারে, আল্লাহ ঠিক ওই দুধের ভিতরে ততটা উষ্ণতা দান করে থাকে। আর একটু মন খুলে, ঠান্ডা লাগলে অসুবিধা হবে, খুব গরম হলে আন্দাজে দিতে সুবহানাল্লাহ বলতে কি আরে সর্বনাশ, রানী বলি বেরিয়ে যাচ্ছে। মানে মসজিদে নামাজ পড়াচ্ছে তো ইমামের কেরাতে ভুল হয়েছে, হ্যাঁ, তা মুসল্লি যারা আছে কেউ ধরতে পারেনি। একটা লোক 5 দিয়ে সাইকেল নিয়ে বাজার করতে যাচ্ছিল, সে দেখে আগে ইমাম যে ভুল পড়তে আজকে, হ্যাঁ, ওই বাইরেতে লোক না দিচ্ছে, আজকে জানো বাইরেতে লোক না দেওয়া মতন হলো বলে। আমি এরাম কলেজ জীবনে পড়িনি বলো, আজকে যা দেখতেছি। যাক, আমরা সবাই মায়ের দুধ পান করেছি, আপনারাও তাই না? ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেরকম সহ্য করতে পারবো, মায়ের শরীর থেকে যে দুধটা আমরা পান করেছিলাম, ওই দুধটা, ওই লাবানটায় আল্লাহ ঠিক ততটা উষ্ণতা দান করে রেখেছিলেন। বেশি উষ্ণতা দিয়ে দিলে বাচ্চার জিভ পুড়ে যাবে। বাচ্চা প্রথম দিন পৃথিবীতে আসবার পরে বাচ্চার যতটা দুধ লাগে, ঠিক 6 মাস পেরিয়ে যাবার পরে একটু বেশি লাগে না একই রকম লাগে? কথা বলে একটু বেশি জ্ঞান বুদ্ধি তাই বলে। ঠিক যে জায়গা দিয়ে বাচ্চার গালে মায়ের দুধটা প্রবেশ করে, ওখানে আল্লাহ অজস্র ছিদ্র করে দিয়ে রেখেছে। বাচ্চা একদিন বয়স, ঠিক ওখান থেকে ততটা দুধ বার হবে, বাচ্চা যতটা সহ্য করতে পারবে। যতটা বার হলে আপনি পানি যতটা পান করতে পারবেন, তার চেয়ে একটু বেশি ঢেলে দেখবেন কি হয়। হ্যাঁ, এটা যদি আপনি বুঝতে পারেন, আপনি ওইটা নিয়ে গবেষণা করেননি কেন? আপনি আল্লাহকে চিনতে পারতেন। বান্দা, বান্দা, আমি তোকে বানালাম, কিভাবে বানালাম তুই এইটা নিয়ে গবেষণা করলি না? এটা তো ন্যায় বিচার, জোরে বলে না? হ্যাঁ, তুই যে তোর সেই মালিকের জন্য আজকে সাজদা দিস না, এটা কি তোর ন্যায় বিচার হতে পারে? তাহলে যিনি তোকে সৃষ্টি করেছেন, যিনি তোকে বিকশিত করেছেন, তোর বিকাশ ঘটিয়েছেন, এরপর তোর জন্য যিনি সামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, তুই যাতে কখনো ডিসব্যালেন্স হয়ে না যাস। কি ব্যালেন্স? এই যে রোগ শোক বিপুল পরিমাণ না আমাদের দেহে ভাই, অনিয়ন্ত্রিত খানা পিনার জন্য। কি খাওয়া বলো? আপনি শুধু সবজি খেয়ে দেখুন, হালকা হালকা ছোট ছোট মাছ খেয়ে দেখুন, তেলাক্ত যে জিনিসগুলো, তৈলাক্ত যে জিনিসগুলো, এই জিনিসগুলো বাদ দিয়ে দেখুন, আপনার গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে না তো। আপনার বাড়ির গিন্নি প্রতিদিন 500 গ্রাম সরিষার তেল লাগে, আপনি 50 গ্রাম সরিষার তেল দিয়ে রান্না বান্না করে খেয়ে দেখুন, আপনার পেটের রোগ এমনি ভালো হয়ে যাবে। এই যে চল আমরা নিজেরাই তো
নিজেদের দেহটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। আজকে সকালবেলা ফজরের আজানের পরে এক মৌলানা আমার বলছে, আমি ধামাখালীতে আজকে ধামাখালী তুষখালীতে আজকে মাইক ছেড়েছি, তখন ফজরের আজান হয়ে গেছে। দেখ মাওলানা আমার নৌকা পার করে দেওয়ার সময় বলছে, ওই যে হুজুর বছর 3-4 আগে আমি তখন খুব পেটের রোগী আপনার বাড়িতে গিয়েছিলাম। বললাম তারপর? তাহলে হুজুর আপনি না, আমি অনেক ডাক্তার দেখাচ্ছিলাম, ডাক্তারের ওষুধ খেয়ে কিচ্ছু হচ্ছিল না। তারপর? তাহলে হুজুর আপনি আমার কিছু টিপস দিয়েছিলেন, সেই টিপস গুলো অবলম্বন করে আমি এখন ফুলফিল সুস্থ। এখন আমি কোন ডাক্তারের ওষুধ খাই। যদি পেটটা আপনি 3 ভাগে ভাগ করেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ইবাদতের জন্য খালি, আমি বলছি কোন দিন আপনার কোন ওষুধ খাওয়া বলুন লাগবে? আমরা ভালো রান্না করা গরুর গোশত যদি পাই আর গরম ভাত, টানতে এতটা টেনে দিলুম যে ট্যাবলেট খাবার জায়গা, ও যে একটা ট্যাবলেট খাবে এখন সেখানে। আমি যে গল্প শোনাচ্ছি আপনাদের, গল্প একটাও না। আল্লাহ না এই যে লিভারটা দিয়েছেন, এই যে কিডনিটা দিয়েছেন, এই যে হার্টটা দিয়েছেন, আপনি বলুন আজকে বিপুল পরিমাণ মানুষের কোলেস্ট্রলটা কি? চর্বি। কি হার্টে শুধু না, শিরা উপশিরায় জমতে পারে, যখন তখন যে কোনো শিরা ব্লক করে দিতে পারে। সেই ব্লকেজটা যদি হার্টে হয়, হার্ট ব্লক হয়ে গেল। হার্ট ব্লকেজটা কি? কোলেস্ট্রল বা চর্বির কারণে যে শিরা উপশিরাগুলো দিয়ে ব্লাড বা রক্ত হার্টে পৌঁছায়, হার্ট প্রতিদিন বিপুল পরিমাণ রক্ত শরীর থেকে টেনে নিচ্ছে, আবার ওইটাকে সাপ্লাই করছে। তা ওর পথে যখন কেউ অন্তরায় হয়ে যাচ্ছে, তখন ওর নাম ব্লকেজ। আমি ডাক্তার না ভাই, খুব ভালো, আমি কি ডাক্তার? আমি তো আলেম মানুষ, তাও খুব ভালো আলেম না। এরপরও বলছি, আপনি যদি নিয়ন্ত্রিত খানাপিনা করেন, যে আমি চর্বি জাত জিনিস খুব বেশি, তো আপনি আল্লাহ চাইলে সুস্থ থাকবেন। আপনি যতদিন বাঁচবেন আপনার হার্ট দেখবেন ভালোই আছে, কিডনি ভালোই আছে, লিভার ভালোই আছে। চোখের প্রতি যদি আপনি জুলুম না করেন, এইভাবে ছেলেপিলে ফ্রি ফায়ার পাবজি খেলে যে পরিমাণ চোখের উপরে অত্যাচার করছে, এই জুলুমটা যদি ছেলেরা বন্ধ করে, চোখ ভালো থাকবে। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমি আপনাদের বুঝতে অনুরোধ করছি। আমি বলছি কোন জিনিসে আপনি অযথা অপচয় করেন না, অপব্যবহার কোন জিনিসের করেন না। দেখবেন 5 পাত্র আল্লাহ যা দিয়েছেন, আপনার মরণের আগের দিন পর্যন্ত ভালো থাকবার কথা। অসুস্থ জীবন নিয়ে বাঁচার চাইতে সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকা অনেক হ্যাঁ, একটু রোগাক্লিষ্ট মতো ওর ভালো পছন্দ হচ্ছে না, ও ডাক্তারের কাছে গেছে, বলে স্যার মোটা হওয়া কিছু ওষুধ যদি থাকে দেখ। আরে তুই তো বিপদ ডেকে আনতেছিস নিজের জীবনে, তুই জানিস না? তোর অজান্তেই তুই কঠিন একটা বিপদ নিজের জীবনে ডেকে আনছিস। তোর এই হালকা পাতলা রোগাক্লিষ্ট শরীরটা না, স্থূল দেহের তুলনায়, মোটা শরীরের তুলনায় তোর এই হালকা রোগা শরীরটা অনেক ভালো, তুই জানিস না? ফ্যাটি হওয়ার চাইতে হালকা থাকা অনেক ভালো। বলে না আমার জামা কাপড় গায়ে দিলে খুব একটা ভালো লাগে না। তুই ভালো ডাক্তারের সাথে কথা বলে দেখ। আপনাকে আমি শুধু এইটা বলবো ভাই, কোরআনে আল্লাহ বলেছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা,
আল্লাহ বলেন খবরদার তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেদেরকে তোমরা নিজেরা ধ্বংসের দিকে। শরীরের প্রতি যত্ন নেন, 5 বার নামাজ পড়ুন, হাত তুলে আল্লাহকে বলুন যে আমি পৃথিবীতে যতদিন বেঁচে আছি আল্লাহ, আমি ততদিন যেন সুস্থ দেহ নিয়ে তোমার ইবাদতটা করতে পারি। ইনশাআল্লাহ বলুন, বলুন না ইনশাআল্লাহ। আর দেহটা চাঙ্গা থাকতে থাকতে নিজের উপরে ন্যায় বিচারটা করে একটু মসজিদে আসুন প্লিজ। কি চ্যাম্পিয়ন করে আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওমান আরাদান যিকরি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার জিকির থেকে যারা চারা ঘুরিয়ে নিল ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার ইবাদত যার ভালো লাগলো না, নামাজ পড়া যার ভালো লাগলো না, রোজা রাখা যার ভালো লাগলো না, হজ করা যার ভালো লাগলো না, যাকাত প্রদান করাটা যার ভালো লাগলো না, মদ পান করাটা যার ভালো লেগে গেল, গান বাজনা শোনাটা যার ভালো লেগে গেল, জুয়া খেলা লটারি বাজি করা, লটারির টিকিট কাটাটা যার ভালো লেগে গেল, লোকের হক নষ্ট করা, অন্যের জায়গা জমি আত্মসাৎ করা, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি করে বেড়ানো যাদের জীবনে ভালো বলে মনে হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মহান আল্লাহ জানিয়েছেন ওরা পৃথিবীতে যত দৌড়াবে দৌড়াতে পারে, যত চেষ্টা করবে ওরা অবশ্যই করতে পারে, ওদের উন্নতির জন্য, ওদের ইহকালের শান্তির জন্য ওরা যত চেষ্টা করবে করতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওদের জন্য ঘোষণা দিলাম ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ ওদের জীবন ব্যবস্থাকে সংকীর্ণ করে দিব। বলুন না নাউজুবিল্লাহ, বলুন না। তুই যত পারিস ছোট, তবে ঘড়ি যেমন খুব উপরে যখন উঠে যায়, লাটাই কার হাতে আছে ওর আর খেয়াল থাকে না, ও মনে করে আমি আর আজকের মানুষের কন্ডিশন ঠিক পৃথিবীতে এসে তাই। বাট লাটাই যার হাতে থাকে ও শুধু ভাবে একবার টান মারলি তুই নিচে নেমে আসতে, তুই ভাবতেছিস সুদ খেয়ে সুখ শান্তি টেনে আনবি, মদ খেয়ে তুই তোর জীবনে আনন্দ টেনে আনবি, তুই কি এইটাই ভাবতেছিস? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোর জীবন এমন টাইট করে দেব তুই তোর তামাম জিন্দেগিতে শান্তি খুঁজে পাবি না, তোর গৃহ যুদ্ধ লাগিয়ে দেব। ভাই আমার সময় কম, হাতে সময় কম, মানে আমার লালবাতি চলে গেছে, এই কথাটা শুনে নিতে হবে তো। আল্লাহ কি বললেন? তোর ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোর জীবন আমি সংকীর্ণ করে দেব। তুই পারিস তো তোর জীবনে সুখ শান্তি টেনে আনিস, তবে এটা আমার ওয়াদা, তোর জীবন ব্যবস্থায় আমি বাঁচ ফেলে দেব, বাঁচ, তোর গৃহ যুদ্ধ লাগিয়ে দেব। বাপ বেটায় মিল থাকবে না, বাপ বেটায় পকেটে টাকা থাকবে, তেতালা বাড়ি থাকবে, এসি গাড়ি থাকবে, মাঠে 100 বিঘে জমি থাকবে, 3টে ইট ভাটার মালিকানা তোর থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, স্বামী আর স্ত্রীতে সম্পর্ক ভালো, এমন বাস ফেলে দেব তোর সংসারে, সারা জীবন তুই আর চেষ্টা করেও শান্তির সন্ধান খুঁজে পাবি না। এই জন্য হাজিরিন মজলিস, মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ, আপনি আল্লাহর আইনটা মেনে নেন। সৃষ্টি যার, আরেকবার বলুন, আইন তার, আল্লাহর আইনটা দিয়ে
নিজের একটা সুন্দর জীবন আপনি নিজেকে উপহার দেন, ওটাই নিজের প্রতি ন্যায় বিচার, ওটাই আদল। যে আদলের কথা প্রত্যেক শুক্রবারে শোনেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগী ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ আপনাদের সবাইকে বুঝবার তৌফিক ক্ষমতা নসিব করে দেন, বলুন আমিন। ঘনার মানুষ আপনারা যেমন আমারে খুব ভালোবাসেন, দেখুন আপনারা যখন ডাকেন একটু সুযোগ পেলেও আপনাদের কাছে আসবার চেষ্টা করি। আপনাদের সাথে সম্পর্কটা শুধু জলসা জুলুস আর ওয়াজ নসিহতের সম্পর্ক না, আপনারা আমার কাছে ওয়াজ শুনলেন, কিছু পয়সা দিলেন, শুধু এই সম্পর্ক না। আপনারা আমার, আমি বলতে পারি আপনারা আমার প্রতিবেশী গ্রামের মানুষ। যখন ডাকবেন রজব আলী সাহেবের দরজা সময় সুযোগ থাকলে আপনাদের জন্য খোলা, ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। আবার ডেকে নেবেন, দেখবেন আমি এসে যাব। কোনদিন হয়তো এরকম ঘটবে যে দাউদ করেননি, আমি ফিরে আসি, এমনি ডেকে নিয়েছেন, এসে গেছি। আমার কোনো গ্যারাফিটি, এই যে আমার কোনো গ্যারাফিটি কিছু নেই ভাই, দাউদ নেই। আপনাদের একটা বক্তা দরকার, ডেকে নিলে ফিরে চলে আসবে, সমস্যা নেই। আজ আপনাদের কাছ থেকে মোটামুটি এই পর্যন্ত ইতি। খানিকক্ষণ যদি বলি তাহলে লোকের জলসাটা মাটি হয়ে যাবে। এই তো ওই 10 মিনিটের জন্য, 10 মিনিট না, আমি একটা জলসা, আমার জীবনে অভিজ্ঞতা আছে, একটা জলসায় 2 মিনিট লেটে ঢুকেছিল, যে দেখি মাইক ফাইক সব বন্ধ। 2 মিনিট, অনলি 2 মিনিট। বলে হুজুর এই তো শেষ করতে হবে, আর শেষ করতে না, দোয়া করতেও তো 10 মিনিট লাগবে। তো হুজুর না, আমাদের সে লোক 1 মিনিট এখানে অবস্থান করিনি। সে লোক বলেছে যে কে দোয়া করবে কে করবে না আমি কিচ্ছু জানি না, মাইক ছেড়ে চলে গেছে সে লোক এই 2 মিনিট আগে। সব রকম অভিজ্ঞতা শিকার আমরা, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। আবার দেখা হবে। মাসুম বিল্লাহ ভাই আছেন, মাসুম বিল্লাহ চিনতে পেরেছেন নাকি? মাসুম বিল্লাহ ভাইয়ের কাছে খাদিজার একটা সদস্য হবেন এবছর, যারা সদস্য হয়ে টাকা দিয়েছে, টাকা ও তুলে খেয়ে ফেলেনি, বলো টাকা সব জমা করেছে। এবং ঘনাগ্রাম থেকে আলহামদুলিল্লাহ কত টাকা জমা হয়েছে আমি এক্ষুনি লিস্ট দেখলে বলতে পারবো, সব লিস্টে আছে। তো সব টাকা জমা হয়েছে। মাওলানা বন্ধুবর ভাই সাইফুদ্দিন সাহেব, তিনি ওয়াজ নসিহত করবেন, একটু ধৈর্য ধরে। একটা দুরন্ত মজলিস এই সন্ধ্যাবেলায়, মাইকের সাউন্ডটাও ভালো, ভালো কথা বলা যাচ্ছিল। সময় থাকলে অবশ্যই আপনাদের বলতে হতো না, আমি আরো আধ ঘন্টা এমনি এমনি দিতাম। লাস্ট টাইম এটা খাদিজা মাদ্রাসার তারগিব পত্রিকা, খুব তো ভালোবাসেন খাদিজা মাদ্রাসাকে, আলহামদুলিল্লাহ। সদস্য চাঁদাও দিয়েছেন, 50 টাকা করে বইগুলো বিক্রি করি। কাছে যদি 50টা টাকা থাকে তো একদম দান করার নিয়ত করে একটা পত্রিকা কেনা। পত্রিকার ভিতরে অনেক জ্ঞানের খোরাক আছে, ওগুলো আপনি পাবেন। আর মনে করুন না যে আমি 50টা টাকা খাদিজা মাদ্রাসা দান করছি, এই নিয়ত করে একটা পত্রিকা অন্তত কিনুন, অন্তর খুলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা শীতকালে না নানা জিনিসপত্র ঠান্ডা লাগে না, এরকম বলে